নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয়বারের জন্য ভ্রমণের একটি ভিডিও নিয়ে। চন্দননগরের বাসিন্দা হয়ে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা না দেখে বেরিয়ে পড়া মানে মহাপাপ, কিন্তু আর কোনো সময় না পাওয়ার দরুন এই সময়টাই আমাদের বেছে নিতে হলো। তাই ব্যাগপত্র গুছিয়ে আমাদের নতুন বাহন নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি আজকে দুদিন দারুণ ঠাকুর দেখেছি। আজকে বেরিয়েছি, জাস্ট কোলাঘাট পৌঁছলাম। আমরা এখন ঠিক রূপনারায়ণ নদীর ওপর আছি। এই যে রূপনারায়ণ নদী, দারুণ সুন্দর দৃশ্য। ওদিকে রেলের ব্রিজ, নৌকো চলছে। এবার আমরা কোলাঘাট ঢুকে গেছি, এবার দেখা যাক কোথায় যাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম ঘাটশিলা যাব, কিন্তু বাড়ি থেকে অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে ঘাটশিলা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করতে হলো। কোলাঘাটের কাছে এসে স্থির করলাম গেঁওখালি যাব। যেমন ভাবা তেমনি কাজ। শেরে পাঞ্জাবে ঠিক উল্টো দিকে একটি হোটেলে হালকা করে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম গেঁওখালির উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুর বলতে বাঙালিদের কাছে দীঘার ছবি ফুটে ওঠে, কিন্তু পূর্ব মেদিনীপুরে তমলুক ও মহিষাদল এই দুটো জায়গা ঘুরে গেলেও মন্দ হয় না। বিশেষ করে হাতে ভ্রমণের জন্য খুব কম সময় থাকলে বা একটি রাত্রির পাওয়া গেলে এই ট্যুরটি প্ল্যান করতেই পারেন। গেঁওখালি হলো মহিষাদল ব্লকে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এটি রূপনারায়ণ, দামোদর ও ভাগীরথী এই তিন নদীর সঙ্গমস্থলে অবস্থিত। প্রসঙ্গত বলে রাখি, আমরা কিছুদিন আগেই তমলুকের বর্গভীমা মায়ের দর্শন করে এসেছিলাম। তো গেঁওখালি যাওয়ার আগে আপনারা যদি একটু সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন তাহলে দুভাবে যাওয়া যায়। একটি রাস্তা নন্দকুমার থেকে মহিষাদল হয়ে গেঁওখালি পৌঁছাচ্ছে, আরেকটি রাস্তা তার আগেই তমলুকের পথ দিয়ে গিয়ে রূপনারায়ণ তীর বরাবর গিয়ে গেঁওখালি পৌঁছচ্ছে। সতী মায়ের বাঁ পায়ের গোড়ালি সেখানে পড়েছিল। মন্দির সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে এবং সেখানে মায়ের নিত্য ভোগ রান্না হয় শোল মাছ দিয়ে। আপনারা চাইলে দুপুরে ভোগ খাওয়ার পরও গেঁওখালির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। মায়ের প্রসাদ কোথায় ও কীভাবে পাবেন তা ডিটেলস এই ফোন নাম্বার দুটিতে ফোন করলে জানতে পারবেন। গেঁওখালিতে এখন এসে ত্রিবেণী সঙ্গম বলে একটি খুব সুন্দর জায়গায় আমরা এসে উঠেছি। এই যে দেখা যাচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর ওই আমাদের বাহন। সুন্দর, খুব সুন্দর জায়গা। কাল সকালে এখান থেকে দেখা যাক কোথায় আমরা যাই। এটা রাত্রিরে কিছু বোঝা যাবে না, রাত্রিরে পুরো ওপার বিশাল দূর। সকালে ভিউটা নেব। আপাতত আজকে এইটুকুই। গেঁওখালিতে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে একটি গেস্ট হাউস আছে, ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস। এখানে রুম অনলাইনেই বুকিং করতে হয়। www.hda.gov.in এই ওয়েবসাইট থেকে রুম বুক করতে হয়। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং পিছনের দিকে 4টে টেন্ট মতো করা আছে, সেগুলোতেও থাকা যায়। খাবারের ব্যবস্থা 3 বেলায় আছে। একটু আগে থাকতে জানিয়ে রাখলে সেই মতো ব্যবস্থা করা যায়, আবার গিয়ে জানালেও সেই সময়টুকুনি স্টাফদের দিতে হয়। এটা একটা ট্রেন্ডের মধ্যে আমরা এসেছি, অরিজিনাল ট্রেন্ড। আমাদের এই দাদা নিয়ে এসছে। আপনার নাম কি দাদা? তারাপদ দাদা আমাদের দেখাতে নিয়ে এসছে রাত্রিবেলা। দারুণ সুন্দর। এটা একটা সুন্দর বাথরুম, ট্রেন্ডের মধ্যেই আছে। শুরু করে সব কিছু আছে, ফ্যান্টাস্টিক। শীত পোশাক, এসি, খাট,
ভেতরে দেখি কি আছে। ওয়ার্ড্রোব মতো আছে, একটা রুম বাহ। আছে। একটা আলমারি, ছোট্ট, সুন্দর। প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, তাই এই নিরিবিলি একটি জায়গার কোনো বর্ণনাই দিতে পারলাম না, দিলাম শুধু কয়েকটি ছবি। এখানে দুটি পার্ক আছে, আমরা যদিও সময়ের অভাবে সেখানে যাইনি। আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম মহিষাদল রাজবাড়ির উদ্দেশ্যে। পাঁচ বছরের ঊর্ধ্বে। আচ্ছা, এইটা এখানে থাকা যায় নাকি? বুকিং এর নাম্বার? ওই নাম্বারটা আছে। ও আচ্ছা, ওইখান থেকে বুক করতে হয়, তাই তো? আপনাদের কিছু ইয়ে আছে, কার্ড বা কিছু? না এইটাই ছবি তুলেন। হ্যাঁ, ছবি তুলে আপনি ফোন করতে পারেন। আর ভিতরে যে দেখতে যান এখানে টিকিট লাগবে। মানে ফ্যামিলি নিয়ে আসা যায় তো? হ্যাঁ, আপনি কজন আসবে তো আপনার যেমন মানে গেস্ট রুম থাকে বিভিন্ন হ্যাঁ, একটা আছে। ঘরে কজন? ওই ফোন করলে পেয়ে যখন যাবেন। আচ্ছা, বড় ঘর আছে। 3.5 থেকে যে আছে 3.5, 4, 4.5 পর্যন্ত যেগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা ডবল বেড, একটা সুপার বেড আছে। আচ্ছা আপনি দুজনের জায়গায় 4 জন থাকতে পারেন। আচ্ছা। আর খাওয়া দাওয়া ডিনার লাঞ্চ আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী থালি। মানে ওই ইনক্লুড ওর সাথে? না, ওটা আলাদা? আলাদা। না, আমি জিজ্ঞাসা করলাম এখানে আমাদের যেখানে বাড়ি, আমার চন্দনের বাড়ি, তো আমাদের ওখানে খন্ডান রাজবাড়ি আছে, সেটা এরকম বিশাল বড় বাড়ি। ওরা আবার কি করে, ওই 3.5, 4, 5 যায়নি, ওর মধ্যে ডিনার লাঞ্চ প্যাকেজিং করা না, এটা প্যাকেজ করে নাকি ওখানে সুবিধা হয় কি, সে পেতলের থালায় ফেলায় খেতে আর দেয়। ওগুলো কি আছে অনেক আগে থেকে ওদের তারা একদম রেডি দিয়ে আছে, কন্ট্রাক্ট আছে, প্রতিদিন লোক হয়। সেইটা এখানে বললে তবে হবে। বুঝতে পেরেছি। তবু তো আছে, আমাদের 10 ঘর রাজবাড়িতে তো কিছুই নেই, না, ও তো ভেঙে ভেঙে পড়ছে। ভেঙে Actually গেছে পুরো। রাজবাড়িটারই বলতে শব্দ ছিল তো ওই দিকে, হ্যাঁ, এদিকে তো অনেক পেরিয়ে আমরা টিকিট কেটে রাজবাড়ির ভ্রমণ সেরে নিলাম। ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং ছবি ও ভিডিও তোলা এখন স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভিতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না। বাইরের কিছুটা দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারলাম। মহিষাদল রাজবাড়ির নিজস্ব ওয়েবসাইট আছে, mahishadolrajbari.co.in। সেখানে 4 ধরনের রুমের ভাড়া ও ছবি দেওয়া আছে। এছাড়াও ফোন নাম্বার দুটিতে ফোন করলে থাকা ও খাওয়ার ব্যবস্থার সমস্ত রকম ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এই রাজবাড়ির সূচনা হয় মুঘল সম্রাট আকবরের সৈন্য বিভাগের উচ্চ পদাধিকারী জনার্দন উপাধ্যায়ের হাত ধরে। তখন জায়গাটির নাম ছিল জীবনখালী। উপাধ্যায়ের বংশের শেষ ও গর্গ বংশের শুরুর ইতিহাস, মহিষাদল রাজবাড়ির ইতিকথা এই বইটিতে লেখা আছে। বইটি আপনারা রাজবাড়ি থেকেই কিনতে পারবেন। এই গর্গ বংশের সদস্যরা শিকার ও সঙ্গীত এই দুই বিপরীত শিল্পের প্রতি আকৃষ্ট ছিলেন, তাই রাজবাড়ির একটি কক্ষে নানা রকম দুর্লভ পশুর চামড়াও যেমন সংরক্ষিত আছে, তেমনই সংরক্ষিত আছে পুরনো গ্রামাফোন রেকর্ড ও সুরমণ্ডল। এই বংশের কুমার দেবপ্রসাদ গড় বিশেষভাবে সঙ্গীতের অনুরাগী ছিলেন। তার সঙ্গীত গুরু ছিলেন উস্তাদ ফয়াজ খান। 1946 সালে মহিষাদল রাজ কলেজও ইনি স্থাপন করেন। এই রাজবাড়ির আরেকটি দর্শনীয় স্থান হল মহিষী রানী জানকী দেবীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত রামজিও মন্দির। রাজবাড়ির ওল্ড কমপ্লেক্স এখনও আন্ডার কনস্ট্রাকশন আছে। রাউন্ড আমরা দিলাম, রাউন্ড দিয়ে পরীক্ষা বরাবর রাউন্ড দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আবার সেই গাছের সারি। পরিবেশ খুব সুন্দর। সামনে হাই স্কুল, সামনে মহিষাদল রাজ হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল। ডান দিকে মেন রোড বেরিয়ে যাচ্ছে। ডান থেকে মেন রোড বেরোচ্ছে। এবার আমরা দেখা যাক কোথায় যাই, আবার দেখা হবে।
অবশেষে দীঘা ঢুকছি। কেওখালি থেকে বেরিয়ে আমরা মহিষাদল রাজবাড়িতে উঠে খুব সময় কাটিয়েছি। তারপর এখন আমরা দীঘা ঢুকছি। ওই দেখুন বিশ্ব বাংলা গেট, সৈনী দেখাও, বিশ্ব বাংলা গেট। দীঘা ও পুরী এই দুই সমুদ্র সৈকতের সঙ্গে প্রায় সকল বাঙালিরই পরিচয় আছে, তাই নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। সেই চেনা সমুদ্র সৈকত, সমুদ্রের সেই চেনা রূপ ও গন্ধ। নতুন সংযোজন হতে চলেছে অবশ্য জগন্নাথ দেবের ধাম, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। ভ্রমণের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো সকলে জানাবেন। এখনকার মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।